আচ্ছা, আমরা এখন করবো ইয়ান রিকুইজিশন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আচ্ছা, আমরা যদি ইআরপিতে ইয়ান রিকুইজিশন দিতে চাই তাহলে প্রথমে দিতে হবে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে গিয়ে ইয়ান রিকুইজিশন ম্যানেজমেন্ট। ইয়ান রিকুইজিশন ম্যানেজমেন্টকে দিয়ে আমরা ইয়ান রিকুইজিশন দিব। ফার্স্টে আমাকে বিজনেস ইউনিট সিলেক্ট করতে হবে, কোন বিজনেস ইউনিটের আন্ডারে সেই ইয়ান রিকুইজিশনটা দিব। আমি ধরে নিলাম অ্যাপারেলসের আন্ডারে নিব, অ্যাপারেলস মানে AAL। আচ্ছা, অ্যাপারেলসের আন্ডারে গিয়ে আমি এখানে কি করব, অ্যাডে গিয়ে, আচ্ছা এটা হলো রিকুইজিশন ডেট, সিজন, কোন সিজনের জন্য আমি দিচ্ছি রিকুইজিশনটা সেটা আমাকে দেখতে হবে। অর্থাৎ স্টাইল ম্যানেজমেন্টে স্টাইলটা কোন স্টাইলের সিজনের আন্ডারে এন্ট্রি দেওয়া আছে, না হলে আমরা স্টাইলটা পাবো না। আমরা এই স্টাইলের এগেইনস্টে রিকুইজিশন দেব। আচ্ছা, ইয়ান রিকুইজিশন দেওয়ার আগে অবশ্যই আমাকে স্টাইল ম্যানেজমেন্টের স্টাইল অ্যাপ্রুভ করতে হবে, তাহলে আমি ইয়ান রিকুইজিশনে গিয়ে স্টাইলটা পাবো। ইয়ান রিকুইজিশন আমি দিতে পারি দুইভাবে, একটা হলো বাজেট হওয়ার পর, বাজেট অ্যাপ্রুভ করার পর সেটা, আর একটা হলো ওপেন, মানে স্টাইলটা পাওয়ার পরে আমি ইয়ান রিকুইজিশন দিতে পারি। সেক্ষেত্রে স্টাইলটা এন্ট্রি দিয়ে আমাকে স্টাইলটা অ্যাপ্রুভ দিতে হবে, দেন আমি ইয়ান রিকুইজিশন দিতে পারবো। যদি আমি স্টাইল ধরে ইয়ান রিকুইজিশন দিই, শুধু ওপেন ইয়ান রিকুইজিশন। আচ্ছা, সেক্ষেত্রে আমাকে বায়ার সিলেক্ট করতে হবে, কোন বায়ারের জন্য আমি দিচ্ছি, বায়ারটা সিলেক্ট করে নিলাম। আচ্ছা, বায়ার সিলেক্ট করে নেওয়ার পর আমি কি নিব, পার্সেন্টেজের নিব। আমি যে পার্সেন্টেজের, সেই পার্সেন্টেজের নিব। লিড ডেট আমার কবে লাগবে সেটা, শিপমেন্ট ডেট সেটা সিলেক্ট করে দেব। আচ্ছা, এটা গেল আমার বেসিক ইনফরমেশন। এখানে যদি কোনো রিমার্কস থাকে তাহলে আমি সেটা রিমার্কস দিব। আচ্ছা, এখানে গিয়ে অ্যাড দেব, অ্যাড গিয়ে আমি স্টাইল নেমটা নিব। আমার স্টাইল নেম ABCD, স্টাইল নেম নিলাম। এখানে চলে আসলো 10,000 গার্মেন্টস কোয়ান্টিটি। আচ্ছা, এখন কালার ওয়াইজ নিব, কোন কালার বডির জন্য কি লাগবে। এটা হলো কালার, কালার ওয়াইজ নিলাম। ডাইং পেন্টং নাম। আচ্ছা, তো দেন রিকুইজিশন কোয়ান্টিটি আসছে 10,000। এই কালারের জন্য আমি কত নিব, 5,000। আচ্ছা, ফেব্রিক টাইপ, আমার কী ধরনের ফেব্রিক লাগবে, এটাতে 100% কটন ফেব্রিক হবে। মনে করেন যে 100% কটন রিয়েল মিলাস ফেব্রিক হবে। আচ্ছা, কি GSM এর ফেব্রিক হবে, সেই GSMটা নিব, টাইপ করে দিব এখানে। কি কাউন্টের ইয়ান হবে, আচ্ছা ইয়ানটা নিব, ইয়ানটা কি হবে সেটা নিব। আমি নিলাম 28 সিঙ্গেল, এটা ইয়ান নেমটা নিলাম। তারপর আমি দিব এটা কাউন্টটা কি সেটা টাইপ করে, আচ্ছা এটা দিলাম। ইয়ান পার্সেন্টেজ, তো এই ফেব্রিকটা তৈরি করতে কত পার্সেন্ট লাগবে ইয়ানটা, যদি একটা ইয়ানই লাগে তাহলে দিব 100%। আচ্ছা, 100%। কনজামশন কতটুকু লাগবে পার কেজি, ডজনে দিলাম 5 কেজি, তো রিকোয়ার্ড কোয়ান্টিটি বের হয়ে যাবে। আচ্ছা, এটা ইউনিট প্রাইসটা কত সেটা, মানে কস্টিংয়ে কি প্রাইস দিব আমি সেটা, ওকে। যদি কোনো রিমার্কস থাকে সেটা রিমার্কস দিয়ে দিব, রিমার্কস দিয়ে অ্যাড। আচ্ছা, এটা হলো আমার একটা কালারের জন্য দেওয়া হয়েছে। দেন আমি এটাকে ধরে কপি করব, কপি করে আরেকটা কালার ছিল আমার, এটার জন্য দেব, এটা 5,000-এর জন্য দিব, সেম সুতা লাগবে, দেন সেম, ওকে। আচ্ছা, এর সাথে আমি অন্য স্টাইলের এগেনস্টে অন্য স্টাইল ধরে এভাবে সেমভাবে ইয়ান রিকুইজিশন দিতে পারবো। যদি ইয়ানের কালার হয় সেক্ষেত্রে আমি এই কালারটা এখানে ইনপুট করে দেব, যদি না হয় তাহলে সেটা এভাবে থাকবে। দেন আমি এটাকে সেভ করে দিলাম। আমার একটা ইয়ান রিকুইজিশন হয়ে গেল। এটা স্ট্যাটাস যখন রান অবস্থায় আছে, সেটাকে যখন আমি অ্যাপ্রুভ দিব,
কনফার্ম টু অ্যাপ্রুভ ওকে, দেন পার্সেসে চলে যাবে। এমনিভাবে আমরা দেন এটাকে অ্যাপ্রুভ দিলেই পার্সেসে চলে যাবে। এই ইয়ান রিকুইজিশন নাম্বার এবং স্টাইল ধরে আমরা ফলো আপ করতে পারবো। মানে